আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বন্ধু এক্সপ্রেস ল্যাবের থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা যারা আমাদের থেকে সার্ভার নিয়েছেন, ওয়েব সার্ভার, সিম সার্ভার নিয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি। আর যারা ভিডিওটি নতুন দেখতেছেন, নিতে মন চায়, ইনবক্সে আমাদের মেসেজ করুন বা ডেসক্রিপশন আছে ভিডিও নিচে, ডেসক্রিপশনে আপনারা নাম্বার পাবেন, যোগাযোগ করে অর্ডার করবেন। আপনারা যে রিচার্জটা অটোমেটিক রিচার্জ হয়, অটোমেটিক রিচার্জের সফটওয়্যারটা কীভাবে সেটিং করবেন, এই সফটওয়্যারটা আপনাদেরকে আমরা দিয়েছি। যারা সিম সার্ভার নিয়েছেন, যারা রিটেলার সিম আছে, যাদের নিজের সিম দিয়ে রিচার্জ চালাই দিতে চান 24 ঘন্টা, তারা কিভাবে সেটিংটা করবেন ভিতরে করলে রিচার্জ হবে, এই জন্য এই সফটওয়্যারটা আপনাকে দেব। আপনারা যে মোবাইলে আপনারা রিচার্জ চালাতে চান, আলাদা করে যে মোবাইলে কানেক্ট করে ওই মোবাইলে ইনস্টল করবেন এই সফটওয়্যারটা, এবং পাশাপাশি ওই মোবাইলে আপনার সিম থাকতে হবে। দেখা গেল দুইটা সিমের জায়গা আছে, দুইটা সিম বাংলালিংক, রবি বা এয়ারটেল, গ্রামীণ, দুইটা সিম রাখবেন। ওই মোবাইলে কিন্তু সিম থাকতে হবে, ওই মোবাইলে এই সফটওয়্যারটা রান করতে হবে, তাহলে কিন্তু অটো ব্যালেন্স হবে। এখন কিভাবে হবে এটা আমি দেখাবো ভিডিওতে। এর জন্য এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, আমি সফটওয়্যারে ক্লিক করলাম, করার পরে দেখেন কিছুক্ষণ পরে ঢুকে গেল, সফটওয়্যার ওপেন হয়ে গেল। এখানে ডেভেলপার বাই বন্ধু এক্সপ্রেস টেলিকম আমাদের। তারপর এখানে কি করবেন, একটা কিন্তু এখানে ঢুকে আজাইরা কোনো সেটিংয়ে যাবেন না, আমার ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি করতে পারবেন। এখানে অ্যালাউ চাইতেছে, আর একটা ডোন্ট অ্যালাউ, আপনারা কী করবেন, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটা সেটিং আসতেছে। এই যে এইটা কারো ফোনে আসতে পারে, না আসতে পারে, আপনাদের যাদের ফোনে আসবে আপনারা অ্যালাউ করে দেবেন। এই যে অ্যালাউ আছে, অ্যালাউ করে দেবেন। আমি অ্যালাউ করে দিছি, কিন্তু অ্যালাউ করে দিছি। এখন আপনাদের কাজ কি, এখানে কোনো সেটিং করবেন না, জাস্ট আমার ভিডিওটা দেখুন। তারপরে আপনারা বের হয়ে আসবেন, এই যে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন। এখানে সফটওয়্যার থেকে বের একবারে স্টোরি ডিলিট করে বের হবেন না, ডাইরেক্ট বের হয়ে আসবেন। আসার পরে কি করবেন, আবার সফটওয়্যারে যাবেন, আরেকটা SMS অ্যালাউ করে দেওয়া লাগবে। এই যে সফটওয়্যারে চলে গেলাম, এই যে দেখেন আরেকটা SMS চলে আসছে, এটা SMS মেসেজ, মানে রিচার্জ হলে যেন সাকসেস হয় তার জন্য। এইখানে এখন কাজ কি, আপনাদের অ্যালাউ করে দেবেন আবার। এখন শেষ, আর বের হওয়া লাগবে না। এখন জাস্ট এখানে কি সেটিং, এই সেটিংগুলো করবেন। এই জন্য দেখেন নিচে ফাইন পেজ আছে, ফাইন পেজ অন করে রাখতে পারেন। তারপর আপনার অ্যাক্সেসিবিলিটি অন করেও রাখতে পারেন, নাও করতে পারেন। অন করে রাখবেন, যদি রিচার্জ হয় অন ছাড়া তাহলে তো হলো, না হলে অন করে রাখবেন। অন করতে গেলে সেটিংয়ে নিয়ে যাবে কিন্তু। এখন সেটিংয়ে যে এখানে দেখেন, এই যে অ্যাক্সেসিবিলিটি অফ আছে, আমি এখানে ক্লিক করব। দাঁড়ান, এই দিকে নিচের দিকে আছে সম্ভবত। এই যে দেখেন অটো ফ্লেক্সিলোড বা আপনার যেরকম সেটিং থাকবে মোবাইলে ওই রকম হিসেবে আপনারা ঢুকতে পারবেন। তার উপরেরটা অন করে দেবেন। আমি অন করে দিলাম অটো ফ্লেক্সিলোড নিউ। অন করে দেওয়ার পরে বের হয়ে আসলাম। এই যে দেখেন অ্যাক্সেসিবিলিটি অন হয়ে গেছে কিন্তু। এখন SMS সার্ভিস রিচার্জ হলে যেন সাকসেস হয়, এটা অন করে দেবেন। এর জন্য আলাদা অটো প্যালেস সফটওয়্যার লাগবে না, এই সফটওয়্যারটা যারা নেবেন। অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে দেখেন বাংলালিংক, গ্রামীণ, এই দুইটা আছে। এই দুইটা কিন্তু অটোমেটিক আপনার যে মোবাইলে রিচার্জের জন্য রাখবেন, ওই মোবাইলে যে সিমে থেকে অটোমেটিক এখানে শো করবে। এখন আপনার কাজ কি, এখানে আপনি যে রিচার্জটা রাখতে চান, বাংলালিংক বা গ্রামীণ, এটা অন করে দেন, বা দুইটা হলে দুইটা অন করে দেবেন। যে কোনো যেটা রাখতে চান এটা অন করে দেবেন। আমি গ্রামীণ রাখতে চাই বা বাংলালিংক, দুইটাই দিলাম, অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে এখানে আরেকটা কাজ কি, এই যে এইখানে দেখতেছেন, এখানে আপনাদের ডোমেন নামটা বসায় দিতে হবে। এখানে ক্লিক করে আপনারা এখানে কেটে দিয়ে আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে ডোমেনটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। লিঙ্কটা কপি করে এনে পেস্ট করে দিয়ে এই যে আজাইরে এগুলো অ্যাডমিন এগুলো সব ডিলিট করে দেবেন, কেটে দেবেন, দিয়ে XYZ পর্যন্ত রাখবেন। .com হলে .com, টপ হলে টপ। তারপর এইদিকে যত আছে আগে পিছনে সব কেটে দেবেন, দিয়ে এই যে সামান্য এই জলা রাখবেন, সামান্য এতটুকু রাখবেন। রাখার পরে আর একটা কথা, আপনারা যদি আমার এই ভিডিও দেখতেছেন, যদি কমেন্ট না করেন, কমেন্ট কিন্তু করতে হবে অবশ্যই। যদি কমেন্ট না দেখি এবার কোনো ভিডিওতে সামনে আর কোনো আপডেট দেব না, ভিডিও দেব না, এরকম কমেন্ট করতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না। দেওয়ার পরে দেখেন এই যে এখানে ওয়ান করে দেবেন, এখানে ওয়ানে ক্লিক করবেন, ওয়ান করে দিতে হবে। এখানে 1 2 3 এটা অবশ্যই থাকবে এরকম, এখানে কিছু বলা লাগবে না। ওয়ান করে দিলাম আমি, আবারও ক্লিক করলাম। আমারটা অ্যাক্সেস দেওয়া হয়নি, সরি, এই ডোমেনটা অ্যাক্সেস দেওয়া হয় নাই, যার কারণে এক্সপ্রেস টেলিকম, হ্যাঁ, এটা অ্যাক্সেস দেওয়া হয়নি। আপনাদের যাদেরকে আমরা দিব, যাদেরকে অ্যাক্সেস দিব, তাদের কিন্তু এখানে অ্যাক্টিভ অন রানিং, এটা এখানে ক্লিক করলে অ্যাক্টিভ অন রানিং, এই যে তাছাড়া ডন নট অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ করে দেওয়া হয় নাই। আমার ইনবক্সে যোগাযোগ করবেন, আপনাদের অ্যাক্টিভ করে দিব ডোমেন।
তাহলে আপনাদের যারা সিম সার্ভার নিয়েছেন তাদের জন্য আপনার এখানে ক্লিক করলে কিন্তু অন হয়ে যাবে, মানে এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে, যে এখানে অ্যাক্টিভ দেখাবে, এখানে অ্যাক্টিভ দেখাবে, উপরে সিগন্যাল দেখবেন, উপরে একটা দেখবেন যে সার্ভার রানিং, ফ্লেক্সিলোড সার্ভার রানিং, তাহলে কিন্তু রিচার্জ হবে, তাছাড়া হবে না। এই যে দেখেন, আবারও বলি, এখানে ওয়ান করতে হবে, এখানে ক্লিক করলে ওয়ান হয়ে যাবে, অ্যাক্টিভ আর রানিং। এখানে সেটিং শেষ আপাতত। এখন এখানে আরও সেটিং আছে, এইভাবে কি থুবেন, ফোনটা থলে কিন্তু ডিসপ্লে বদ্ধ হলে রিচার্জ বদ্ধ হয়ে যাবে, লাইভে রাখতে হবে। এই জন্য কী করবেন, এই জন্য আপনার সেটিং আছে, এগুলো আলাদা সেটিং, মোবাইল ব্যাঙ্ক, এগুলো পরে ভিডিও বানাবো এটা নিয়ে, যদি কমেন্ট করেন তাহলে ভিডিও বানাবো। তারপর মনিটর অপশনে যাবেন আপনারা, কর্নারে মনিটর আছে, মনিটরে আমি চলে গেলাম। যাওয়ার পরে এই যে দেখেন, লাইভে ক্লিক করে লাইভ রাখবেন মোবাইলটা এক জায়গায়, যেখানে নেট বা ওয়াইফাই চালু করে থাকবেন, দেখবেন অটোমেটিক রিচার্জ হবে। আর এখানে শো করতে পারে, না করতে পারে, রিচার্জ বেশিরভাগ শো করতে পারে, এখানে না করতে পারে, প্রবলেম নাই, রিচার্জ অটোমেটিক হবে এইভাবে যদি সেটিং করেন। আমি এগুলো অফ করে দিয়ে এখন অ্যাডমিন প্যানেলের সেটিংটা দেখাবো, অ্যাডমিন প্যানেলে কীভাবে সেটিংটা করতে হবে। এত চাপ দিতেছে না মোবাইলে, যার কারণে অফ করে দিতেছি, জাস্ট আপনাদেরকে দেখালাম। এখন অ্যাডমিন প্যানেলেও কিছু সেটিং আছে কিন্তু, শুধু যে সফটওয়্যারে তা না। এখন অ্যাডমিন প্যানেলের সেটিং কি, আমি অ্যাডমিন প্যানেলে চলে গেলাম, যাওয়ার পর এরকম করে জুম করবেন, আস্তে করে জুম করার পর অ্যাডমিন স্টোরে যাবেন, অ্যাডমিন স্টোরে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম শো করবে। তারপরে আপনারা কী করবেন, ডিভাইস মডেম, ডিভাইস লিস্টে ক্লিক করবেন। ডিভাইস লিস্টে ক্লিক করলাম আমি, করার পর এরকম আসবে, এরকম করে জুম করবেন, দূরবীনের মতো জুম করার পরে তারপরে কী করবেন, এইখানে আপনাদের যে সিম দুইটা, বাংলালিংক গ্রামীণ বা বাংলালিংক শুধু রিচার্জ চালাতেন, এটা খুঁজে বের করবেন। এই যে নিচের দিকে কিন্তু সবগুলো পাবেন, এখন কোনটা হয় সেটা আপনি খুঁজে বের করবেন, রবি হলে রবি। তারপর এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন, টেলিটক হলে টেলিকম, বাংলালিংক হলে বাংলালিংকে একটনে ক্লিক করবেন। একটনে ক্লিক করার পরে তারপরে এরকম চলে আসবে, সেম অটো ব্যালেন্সের মতো সেটিং। এখানে আসার পর আপনারা উপরে, এখানে কিন্তু ভিন্ন সেটিং আছে, উপরে এখানে নাম্বার দেবেন আপনাদের রিটেলার সিমের নাম্বার, এখানে রিচার্জের সিমের। তারপরে নিচে এখানে পিনটা দিয়ে দেবেন, এখানে 00022 দেওয়া আছে আমার এখানে, আপনারা এখানে এই যে এখানে পিন দিবেন, এইখানে এইদিকে বাম দিকে ঘুরে দেখবেন পিনের এই সোজায় কিন্তু আসলে কিন্তু আপনার, এই যে দেখেন আমি দেখাই, এই যে এই সোজা হিসাব করলে এই জায়গায় পিন বসা লাগে, আর নিচে যে সিম ব্যালেন্স হলে ব্যালেন্স এই জায়গায়। এখন আপনারা এখানে পিনটা বসায় দিবেন, এখানে পিন দেওয়া লাগবে অবশ্যই, পিন ছাড়া যদি রিচার্জ হয় তাহলে তো ভালো, যে কোনো একটা দিয়ে ট্রাই করবেন, প্রথমে না দিয়ে ট্রাই করুন, না হলে পিন দিলে হবে। এইখানে নিচে আপনাদের ব্যালেন্সটা কত আছে, সিমে ব্যালেন্স কত আছে, 1000, 2000 বা 5000, এই ব্যালেন্সটা এখানে লিখে দেবেন, লিখে দিলেন, পয়সা দেওয়া লাগবে না। তারপরে আপনাদের কাজ কি, এই যে লিখে দেওয়ার পরে এইখানে ক্লিক করবেন। আশা করি আজান দিতেছে, একটু ওয়েট করেন, আজানের পরে আবার দেখাইতেছে।